মা, আপনি আর ভাইয়া গতকাল সারা রাত একসাথে কাজ করেছেন। আমার মেয়ে অনুপমার কথাটা শুনে আমি খানকে অবাক হয়ে গেলাম। আমি অনুপমার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ কাজ করিয়েছি তো, কিন্তু তুই এটা কিভাবে জেনেছিস? আমার প্রশ্নের জবাবে আমার মেয়ে অনুপমা বলল, আমি সব জানি মা। কিন্তু মা, আমাকে নিয়ে কাজ করলে কি হয়? আমি তো চাই আপনাদের সাথে কাজ করতে। আপনাকে আর ভাইয়াকে একসাথে কাজ করতে দেখে আমার মন খারাপ হয়ে যায় মা। আমার ইচ্ছে হয় আপনাদের সাথে কাজ করতে। আমার মেয়ে অনুপমার কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, মারে তুই পারবি না, তোর বয়স তো কম। আমার কথাটা শেষ হবার আগেই আচমকা আমার ছেলে আকাশ আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ ও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলে ও মেয়ের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি আঁখি রানী। আমি একজন 40 বছর বয়সী বিধবা নারী। আমার স্বামীর নাম সুদীপ মিত্র। আজ থেকে প্রায় বছর 3 আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার 2 সন্তান আছে। আমার বড় ছেলের নাম আকাশ আর ছোট মেয়ের নাম অনুপমা। আকাশের বয়স 22 আর অনুপমার বয়স 18। আমার ছেলে আকাশ বর্তমানে একটা ব্যবসা করেন, আর আকাশের এই ব্যবসা থেকে যা উপার্জন হয় তা দিয়েই আমাদের সংসারটা চলে যায়। আমার মেয়ে অনুপমা স্কুলে পড়াশোনা করে। আমার স্বামী যখন ছিলেন তখন আমার সংসারে তেমন কোনো অভাব ছিল না। আমি আমার স্বামী ও 2 সন্তানকে নিয়ে বেশ ভালোই ছিলাম। তবে এই ভালো থাকাটা যেন বেশি দিনের জন্য ছিল না। আমার স্বামী চলে যাওয়ার পর আমার চোখের সামনে যেন আঁধার নেমে আসলো। আমি ভীষণ রকম চিন্তায় পড়ে যাই, আমার সন্তান দুটোকে নিয়ে আমি কোথায় যাব? তাছাড়া আকাশ না হয় কোনো একটা চাকুরি করতে পারবে, কিন্তু আমার মেয়ে অনুপমা কি করবে? অনুপমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি। আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ রকম চিন্তিত হয়ে পড়লাম। একে তো আমি আমার স্বামীকে হারিয়ে ভীষণ রকম একা হয়ে পড়েছি, তার উপর আবার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। সব মিলিয়ে আমি এমন একটা অবস্থায় পড়ে যাই যা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। যখন আমার চোখের সামনে আঁধার নেমে আসলো, ঠিক তখন আমার পাশে এসে দাঁড়ালো আমার ছেলে আকাশ। আমার ছেলে আকাশ আমার কাছে এসে বলল সে নিজের ব্যবসা তৈরি করতে চায়। আমি আর কি বলবো, যেহেতু আকাশ ব্যবসা করতে চাইছে তখন তাকে আমি কোনোভাবেই বারণ করতে পারি না। আমিও আমার ছেলের কথায় সম্মতি দিলাম। আকাশ ব্যবসা শুরু করতেই তার ব্যবসাটা ভালোই চলতে শুরু করে। আমার মাথা থেকে ও সংসারকে নিয়ে যত চিন্তা ছিল তা উবে গেল। তবে সত্যি বলতে আমি এখনো মন থেকে প্রশান্তি পাচ্ছি না। আমার মনটা সব সময় বিষণ্ণ হয়ে থাকত। আসলে আমি একজন নারী। আমার বয়স ও তেমন একটা বেশি না। এই বয়সে স্বামীকে হারিয়ে ফেলে কেউ কি ভালো থাকতে পারে? আমি সব সময় আপন মনে আমার স্বামীর কথা ভাবতাম। আমি প্রতিদিনের মতো আজ ও নিজের ঘরে বসে আমার স্বামীর কথা ভাবছি। আমার স্বামীর কথা ভাবতেই আমার জল চলে আসছে। আমি নিজের চোখের জলটুকু মুছে নিতেই আমার ছেলে আকাশ আমার ঘরে চলে আসলো। আমার ছেলে আকাশ আমার ঘরে প্রবেশ করে মৃদু কণ্ঠে আমাকে বলল, মা আপনি কি এখন ব্যস্ত আছেন? আকাশের কণ্ঠস্বর কানে আসতেই আমার ঘোর কেটে যায়।
আমি আমার ছেলে আকাশের দিকে দৃষ্টিপাত করে আকাশকে বললাম, না খোকা, তুই আয়, সমস্যা নেই। আমার কথা মতো আমার ছেলে আকাশ আমার ঘরে প্রবেশ করল। আকাশ আমার ঘরে প্রবেশ করে আমার পাশে এসে বসল। আকাশ আমার পাশে এসে বসে আমাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনার কি মন খারাপ? আমি আকাশের প্রশ্নের জবাবে বললাম, না খোকা, আমি ঠিক আছি। আমার মন খারাপ হতে যাবে কেন? আমার কথাটা শুনে আকাশ আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকালো। আমি আমার ছেলে আকাশের এমন চাহনি দেখে খানকে অবাক হয়ে গেলাম। আমি নিজেও বুঝতে পারছি না যে আকাশ আমার দিকে এমনভাবে এক দৃষ্টিতে তাকিয়ে কেন আছে। আমার ছেলে আকাশ আমার দিকে খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আপনি আমাকে মিথ্যা বলতে পারবেন না। আমি আপনার চোখ দেখেই বুঝতে পেরেছি আপনার মনটা ভালো নেই। আকাশের কথাটা শুনে আমি নিজের মাথাটা নিচু করে ফেলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আকাশ যা আঁচ করেছে তা একদমই সত্যি। আমার মনটা আসলেই খুব একটা ভালো নেই। আমার ছেলে আকাশ আমাকে নিশ্চুপ দেখে বলল, মা, আমি জানি আপনার মনটা ভালো নেই, কিন্তু মা কি করবেন বলুন? আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসে। আমাদের এসব বাধা বিপত্তিকে মেনে নিয়েই বাকিটা পথ চলতে হবে। আপনি যদি এমনভাবে মন খারাপ করে থাকেন, তবে কেমন করে হবে? আমি আকাশের কথাটা শুনে বললাম, খোকা, তোর কথাটা হয়তো ঠিক। তবে সত্যি বলে খোকা, আমি কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারি না। আমি যত চেষ্টা করি সকল কিছু ভুলে থাকতে, তত বেশি আমার মনটা অশান্ত হয়ে উঠে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে আকাশ বলল, মা, আমি বুঝতে পেরেছি। আপনি যদি এমনভাবে ঘরে বসে থাকেন, তবে আপনার মন আরও বেশি বিষণ্ণ হবে। আপনি আমার সাথে আমার ঘরে চলুন। আমার সাথে যদি আপনি কাজ করেন, তবে আমার বিশ্বাস আপনার মনটা ভালো হয়ে যাবে মা। আমার ছেলে আকাশের কথাটা শুনে আমি থমকে গেলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে আকাশকে কি বলবো আমি। তাছাড়া আকাশ যা বলছে তা একদম সত্যি কথা। আমি এমনভাবে বসে থাকলে আমার মন আরও বেশি বিষণ্ণ হয়ে উঠবে। আমি আপন মনে বেশ খানকে সময় ছাই পাশ কথা চিন্তা করলাম। আমার ছেলে আকাশ ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আমার ছেলে আকাশের মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, ঠিক আছে খোকা, আজ থেকে আমি তোর সাথে কাজ করব। এই বলে আমি আমার ছেলে আকাশের সাথে তার ঘরে চলে আসলাম। আর একসাথে আমি আর আকাশ কাজ করতে লাগলাম। আকাশের সাথে কাজ করতে আমার ভীষণ ভালোই লাগছে। আমার ছেলে আকাশ সব সময় আমার কথা চিন্তা করে, এটা আমি জানি। আমার ছেলে আকাশ যদি আজ আমার পাশে না থাকত, তবে আমার কি অবস্থা হতো? এটা ভাবতেই আমার বুকের মাঝে কেমন যেন করে উঠে। আমি আর আমার ছেলে আকাশ একসাথে বসে গল্প করে সকল কাজ শেষ করে নিলাম। আমার ছেলে আকাশের কাজ শেষ হতেই আকাশ আমাকে জিজ্ঞেস করল, মা, আপনার মনটা কি আগের মতো বিষণ্ণ হয়ে আছে এখনো, নাকি মনটা এখন আগের থেকে একটু ভালো হয়েছে? আমার ছেলে আকাশের প্রশ্নের জবাবে আমি মুচকি হেসে বললাম, খোকা, তোর সাথে এভাবে গল্প করে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছে। মনের মাঝে ভীষণ প্রশান্তি অনুভব হচ্ছে আমার। আমার কথাটা শেষ হতেই আকাশ মুচকি হাসল। আমি আকাশের মুখে হাসির ঝলক দেখে আরো কিছু সময় আকাশের সাথে গল্প করলাম। অতঃপর আমি আর আকাশ চলে আসি রাতের খাবার খেয়ে নিতে। আমি আর আমার ছেলে আকাশ খাবার টেবিলে এসে বসতেই দেখতে পেলাম আমার মেয়ে অনুপমা নিজের মুখ ভারী করে আমাদের আসার আগেই খাবার টেবিলে এসে বসে আছে। অনুপমার মুখ ভারী দেখে আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। অনুপমা আমার মেয়ে। আমি আমার মেয়ের মুখ ভারী দেখে বিচলিত হয়ে পড়ব, এটাই স্বাভাবিক।
আমি আমার মেয়ে অনুপমার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে অনুপমাকে জিজ্ঞেস করলাম, অনুপমা মা, তোর কি হয়েছে? এমনভাবে মুখ ভারী করে আছিস কেন? আমার প্রশ্নের জবাবে অনুপমা খানকে অভিমানী কণ্ঠে বলল, আমার মুখ ভারী হলেই বা আপনার কি? আমার কথা আপনাকে এত চিন্তা করতে হবে না। আমি অনুপমার অভিমানী কণ্ঠস্বর শুনে আঁচ করতে পারছি যে কিছু তো হয়েছে অনুপমার। তা না হলে আমার মেয়ে কখনোই এমনভাবে অভিমান করত না। আমি আমার মেয়ে অনুপমার দিকে খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। প্রায় মিনিট খানকে সময় অনুপমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আমি আর তাকে কিছু বললাম না। আমি আমার মতো রাতের খাবার খেতে লাগলাম। আজ আমার মনের মাঝে খানকে প্রশান্তি আছে। আমি চাই না এই প্রশান্তিটা এখন চলে যাক। আমি রাতের খাবার খেয়ে সোজা আমার ঘরে চলে আসি। আমি আমার ঘরে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ি। আমি আমার বিছানায় তো শুয়ে আছি ঠিক, তবে আমার চোখে একদমই ঘুম আসছে না। মাথার মধ্যে নানা ধরনের চিন্তা কাজ করছে আমার। কোথায় ভাবলাম যে আজ কাজ করেছি বলে হয়তো আমার ঘুমটা ভালো হবে, তবে এখন তো আমার একদমই ঘুম আসছে না। আমি আমার বিছানায় শুয়ে আপন মনে আমার ছেলে আকাশের কথা চিন্তা করতে থাকি। আমার ছেলে আকাশ আমার কথা অনেক চিন্তা করে। তাই তো আজ আকাশ আমার মনের বিষণ্ণতা দূর করার জন্য আমাকে তার সাথে কাজ করতে বলেছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমার মেয়ে অনুপমা হঠাৎ আমার উপর এমনভাবে অভিমান করল কেন। আমি তো অনুপমার সাথে তেমন একটা কথা ও বলিনি আজ। আমি আপন মন এসব ছাইপাশ কথা চিন্তা করতে থাকি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমার মেয়ে অনুপমার ঘরের দিকে চলে গেলাম তাকে ডেকে দেওয়ার জন্য। অনুপমার তো স্কুলে আজ ক্লাস আছে। আমি আমার মেয়ে অনুপমার ঘরের সামনে এসে অনুপমাকে দুবার করে ডাকলাম, তবে অনুপমার কোনো সাড়া শব্দ পেলাম না। আমি আমার মেয়ের কোনো সাড়া না পেয়ে দরজাটা ধাক্কা দিয়ে অনুপমার ঘরে প্রবেশ করতেই আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার মেয়ে অনুপমা তার ঘরে বসে কাজ করছে। আমি অনুপমাকে তার ঘরে বসে কাজ করতে দেখে খানকে অবাক হয়ে অনুপমাকে বলে উঠলাম, অনুপমা মা, তুই এত সকালে ঘুম থেকে উঠে নিজের ঘরে বসে কাজ করছিস কেন? আজ তোর ক্লাস আছে, সেটা কি তুই ভুলে গেছিস নাকি? আমার কণ্ঠস্বর শুনতেই অনুপমা আমার দিকে দৃষ্টিপাত করল। অনুপমা আমার দিকে দৃষ্টিপাত করে একদম শান্তভাবে ঠাঁই বসে থাকল। অনুপমার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পেলাম না। আমি আমার মেয়ে অনুপমার দিকে তাকিয়ে থাকতেই অনুপমা আমার প্রশ্নের জবাবে বলল, আমার সময় মতো আমি চলে যাব স্কুলে। আর আপনি আমাকে কেন ডাকতে এসেছেন? আমাকে নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না। আমার মেয়ে অনুপমার কথাটা শুনে আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি অনুপমাকে দিকে খানকে এগিয়ে গিয়ে অনুপমার পাশে গিয়ে বসলাম। আমি আমার মেয়ে অনুপমার পাশে গিয়ে বসে মৃদু কণ্ঠে অনুপমাকে বললাম, মা, তুই আমার উপর এতটা অভিমান করে আছিস কেন? কি হয়েছে বল না আমায়। আমার কথাটা শেষ হতেই অনুপমা আমাকে খানকে অবাক করে দিয়ে বলে উঠল, মা, আপনি আর ভাইয়া গতকাল সারা রাত একসাথে কাজ করেছেন। আমার মেয়ে অনুপমার কথাটা শুনে আমি খানকে অবাক হয়ে গেলাম। আমি অনুপমার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, কাজ করিয়েছি তো, কিন্তু তুই এটা কিভাবে জেনেছিস? আমার প্রশ্নের জবাবে আমার মেয়ে অনুপমা বলল, আমি সব জানি মা। কিন্তু মা, আমাকে নিয়ে কাজ করলে কি হয়? আমি তো চাই আপনাদের সাথে কাজ করতে। আপনাকে আর ভাইয়াকে একসাথে কাজ করতে দেখে আমার মন খারাপ হয়ে যায় মা। আমার ইচ্ছে হয় আপনাদের সাথে কাজ করতে। আমার মেয়ে অনুপমার কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, মারে, তুই পারবি না, তোর বয়স তো কম। আমার কথাটা শেষ হবার আগেই আচমকা আমার ছেলে আকাশ আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে বলল,
কি হয়েছে মা? অনুপমা আপনাকে কি বলছে? আমি আকাশের কথাটা শুনে মুচকি হেসে বললাম, তোর বোন আমাদের উপর অভিমান করেছে ভীষণ। ও নাকি আমাদের সাথে কাজ করতে চায়। আমার কথাটা শুনে আকাশ শব্দ করে হেসে ফেলে অনুপমাকে বলল, শোনো আমার পাগল বোনের কথা। এটা নিয়ে কেউ অভিমান করে? শোন অনুপমা, তোর বয়স কম। এখন তোর পড়াশোনা করার সময়। এখন তুই আমাদের সাথে কাজ করলে পড়াশোনায় কি তোর মন বসবে? আমার ছেলে আকাশের প্রশ্নের জবাবে অনুপমা বলল, ভাইয়া আমি আরো ভালোভাবে পড়াশোনা করব। কিন্তু আমাকে আপনাদের সাথে কাজ করতে দিন। আমি আপনার ও মায়ের সাথে বসে গল্প করে কাজ করতে চাই। আমার ছেলে অনুপমার কথা শুনে নিশ্চুপ হয়ে গেল। আকাশ নিশ্চুপ হয়ে অনুপমার দিকে খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুই আমাদের সাথে কাজ করিস। তবে একটা কথা, ঠিকভাবে পড়াশোনাও করতে হবে। তা না হলে কিন্তু আমি তোর উপর অভিমান করব। আমার ছেলে আকাশের কথাটা শুনে আমরা সকলেই হেসে ফেললাম। অতঃপর আর কি, আমি, আমার ছেলে আকাশ ও আমার মেয়ে অনুপমা একসাথে বসে গল্প করতে লাগলাম। নিজের সন্তানদের সাথে বসে মন খুলে গল্প করে আমার নিজের ও ভীষণ ভালো লাগছে। আমার মনের মাঝে যেই বিষণ্ণতা তৈরি হয়েছিল এতটা দিন, সেই সব বিষণ্ণতা যেন আজ একদমই দূর হয়ে গেছে। আমি আমার ছেলে ও মেয়ের সাথে গল্প করে, তাদের সাথে কাজ করে, তাদের সাহায্য করতে পেরে অনেক ভালো আছি। আমি চাই সব সময় এমনভাবেই আমার দুই সন্তান আমার পাশে থাকুক। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলে ও মেয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।